হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে রান্না করব পেঁয়াজ রসুন ছাড়া নতুন আলুর দম। তো রান্নাটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। প্রথমেই আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে সর্ষের তেল দিয়ে নিলাম 100 গ্রাম। এবার আমরা তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমাদের সিদ্ধ করা নতুন আলু, আমরা বেশি চোচা ছাড়াইনি যেহেতু নতুন আলু, কিন্তু গাগুলোকে চিড়ে দিতে হবে, না তো ভেতরে আমাদের লবণ ও যে পেস্ট সেটা ঢুকবে না। সেটাকে এবার আমরা ভেজে নেব লাল করে। অবশ্যই নতুন আলুর গাগুলোকে চিড়ে দেবেন, চোচা যদি না ছাড়ান। আমাদের আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। এবার আলুগুলো তুলে নেওয়ার পর সেই তেলে আমরা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। তারপর এতে আমরা 1.5 টেবিল চামচ কুচনো আদা সেটাকে দিয়ে দিচ্ছি। এই আদাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে আমরা 4টি টমেটো গোটা সেটাকে দিয়ে নিই। টমেটো দেওয়ার পর এতে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো 5টা মতন, এবং এতে লবণও অ্যাড করব, তাতে আমাদের টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার আমরা টমেটোটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমাদের 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের টমেটোটা গলে গলে এসছে। এবার এটাকে আমরা কুক করব যতক্ষণ না পুরোপুরি গলে যাচ্ছে। আমাদের টমেটোটা দেখতেই পাচ্ছেন গলে এসছে। এবার এতে আমরা বাদবাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমরা 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি শুকনো লঙ্কা পেস্ট, আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। আমরা 6 থেকে 7টা কাশ্মীরি শুকনো লঙ্কা জলে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি, গরম জলে অবশ্যই। এবার মশলাটা আমরা 10 মিনিট কুক করার পর এতে আমরা দিয়ে নেব মটরশুঁটি, 1 কাপ মতন মটরশুঁটি সেটাকে দিয়ে এবার আমরা এটাকে আবারও কষবো 5 মিনিট। পাঁচ মিনিট কষা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেটা আমরা 1.5 কিলো নতুন আলু ইউজ করছি। তো আমরা এটাকে এখন আলুর সাথে মশলাটাকে আবারও 5 থেকে 10 মিনিট কষবো।
কষার পরেতে 300 গ্রাম মতন আমরা জল অ্যাড করে দিচ্ছি, গরম জল অবশ্যই। দিয়ে আমরা এটাকে আবারও 10 মিনিট কুক করব, যাতে আমাদের মশলাটা পুরোপুরি আলুতে অ্যাবজর্ব করে নেয়। আমাদের 10 মিনিট কুক করা হয়ে গেছে গরম জল দেওয়ার পর। দেখতেই পাচ্ছেন এই অবস্থাতে আমরা এতে ধনে পাতা কুচি মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ সেটাকে দিয়ে দিচ্ছি। আমরা ধনে পাতাগুলো কুচিয়ে নিয়ে নিই, গোটায় দিচ্ছি, এতে দেখতে ভালো লাগে। আমরা নতুন আলুর যে দম সেটাকে সাইডে রেখে দিয়ে আমাদের যে লুচি সেটাকে ভেজে নেব। একটা কড়াই দিয়ে আমরা তাতে সাদা তেল দিয়ে নেব। আমরা আলুর দমটা বানানোর আগেই লুচির ময়দাটাকে আমরা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এর জন্য আমাদের লুচিগুলো বেশ সুন্দর ফুলছে, দেখতে পাচ্ছেন। আমরা সাদা সাদা করে লুচিগুলো ভেজে নেব, লাল করব না। দিয়ে আমরা একটা থালাতে আলুর দম এবং লুচিটাকে সার্ভ করে নেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।